বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত শিবির ঠিক আছে, শিবিরের হিসাব নিকাশ, শিবির অবস্থান, শিবির নিরাপদে আছে। কিন্তু অচিরেই শিবির দমন শুরু হতে পারে। বিএনপি ধীরে ধীরে ধাপে ধাপে ফেসিবাদের দিকে আগানোর চেষ্টা করবে। এজন্যে ক্যাম্পাসগুলোতে শিবির তাদের গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করবে, তার দাওয়াতি কাজ করবে, প্রোগ্রাম করবে। এটা বিএনপি মেনে নিবে এখন যেরকম নিচ্ছে, বিষয়টা এরকম না। এখন পর্যন্ত আপনারা যা দেখছেন যে পরিবেশ ভালো, কিন্তু অলরেডি ঘটনা শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন যে শিবির আছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিবির আছে। কোথাও ছাত্রদল হল দখল করতে যায়নি, শিবিরকে ক্যাম্পাস থেকে তাড়ানোর চেষ্টা করেনি, বরং শিবিরের সাথে একটা সুন্দর সম্পর্ক, বিশেষ করে সাদিক কায়েমের সাথে একটা প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, নাসির, এদের যে হাস্যরস, চমৎকার আন্তরিকতাপূর্ণ ইন্টারাকশন, ইটস ভেরি গুড সাইন। কিন্তু এটা থাকবে না। বিএনপি ধীরে 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 স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত দমন পীড়ন একটু কম করবে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে গেলে বিএনপির আওয়ামী রূপ আপনারা দেখতে পাবেন। আওয়ামী লীগের সাথে প্রতারণা করবে। যেমন আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এই খুশিতে খুশিতে তারা অফিস খুলেছে, কিন্তু এখন তাদেরকে গ্রেপ্তার করা শুরু করেছে। তো যে আশায় বিএনপিকে ভোট দিয়েছে আওয়ামী লীগ, ওই আশায় ঘুরে পারে। আওয়ামী লীগ বলবে যে ফিলিং চিটেড, জাস্ট ওয়েট অ্যান্ড সি। স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে গেলে এবং বিএনপি প্রশাসন পুরোপুরি দলীয়করণ করার পর দেখবেন যে শিবিরকে ধরবে। প্রথমে ছাত্র সংসদগুলো অকার্যকর করে দিবে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো দেখছেন, কিন্তু মনে করবেন না যে এই পরিস্থিতি এরকমই থাকবে। এখন আসলে একটা গণতান্ত্রিক আইডিয়াল সিচুয়েশন এখন মতো যেটা আছে সেটা, যেমন বিএনপি ক্ষমতায় এসেছে, ছাত্রদল আছে, থাকবে, শিবির আছে, থাকবে, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে হয়েছে সেভাবে কার্যকর হবে, ফাংশন হবে, আবার হবে, সবাই সবার মতো থাকবে। এটাই তো হওয়ার কথা না। এটা বিএনপি হতে দিবে না, এদের চরিত্র এটা নাই। শিবিরকে ক্যাম্পাস থেকে বিতরণ করবে। এর জন্য প্রথমে ছাত্র সংসদ অকার্যকর করবে। অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই কিছুদিন আগে নির্বাচন হলো, অলরেডি অকার্যকর করে দেওয়া হয়েছে। কিভাবে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরোপুরি বিএনপি, তাদের সিদ্ধান্ত যে এই শিবির ছাত্র সংসদকে কোনো কোঅপারেশন করা যাবে না, তাদের কোনো প্রোগ্রাম করতে দেয় না, ঘুরায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসের ড্রাইভারদের নিয়ে কি একটা প্রোগ্রাম করতে চেয়েছিল ছাত্র সংসদ, এটার জন্য এক প্রোগ্রাম করতে দেয়নি। তার এক কথা যদি বলি, প্রোগ্রাম করতে দেয়নি। মানে 4 আনার দাম বিশ্ববিদ্যালয় ভিপি জিএসদের নাই। একটা বাস্তবিক পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব থাকে ছাত্র সংসদের। এখন ছাত্র সংসদ কিছুই না, যে তোমরা দইনছে সে টাস বাদ দাও। একটা হতাশামূলক ফেসবুক পোস্টের মাধ্যমে এগুলো জানিয়ে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি। কিসের ভিপি বাবা? তুমি এখন আর ভিপি নাই, বিএনপি ক্ষমতা এসেছে, তোমার ভিপি নাই। তুমি এখন ক্যাম্পাসে যাও, কিছুদিন পর ক্যাম্পাসে যেতে দেবে না তোমাকে। ধীরে 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 তারা দখল করবে। শুধু কি ছাত্র সংসদ কিংবা এই শিবিরের উপর দমন পীড়ন করবে? না, শুধু এটা না, ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক দখল করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল। বিএনপি এটা আগেই বলেছিল যে জামাত নাকি ব্যাংক দখল করেছে, এর মানে জামাত দখল করেছে, এখন সেটা তারা নিয়ে যাবে। অলরেডি জামাতপন্থী কর্মকর্তা যারা আছেন একদম ঊর্ধ্বতন, তারা আতঙ্কে আছে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল এসালামের লোকজন, তাদেরকে বিএনপি সরকার চাকরি ফিরিয়ে দিবে এবং জামাতেরও কেউ কেউ চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষে। জামাত এটা নিয়ে তেমন কিছুই করতে পারবে না। তো দর্শক, সামনে একটা ভয়াবহ পরিস্থিতি আসবে। তবে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত এটা কিছুটা চুপচাপ থাকবে, স্থানীয় সরকার নির্বাচনের পর এটা জোরালো আকার ধারণ করবে। এজন্য যা করার শিবির, এনসিপি এদেরকে আগেই করতে হবে। তাদেরকে নিশ্চিত করতে হবে যে তারা কি সে ফেসিবাদের অধীনে থাকবে, না বিএনপি সরকারকে হয় লাইনে আনবে, লাইনে না আনতে পারলে যা করার করবে। এই নিশ্চয়তাটা, এই বন্দোবস্তটা আগে করা দরকার। এখন পর্যন্ত যা দেখছেন এটা কিছুই না, আসল চিত্র না। আসল চিত্র পরে দেখবেন। এখন কিন্তু চুপচাপ আছে। এমনকি এক পর্যায়ে ইউনূস সরকারের লোকজনকে ধরা শুরু করবে। জুলাই যোদ্ধাদের ধরলেও আমি অবাক হব না, কারণ বিএনপি হচ্ছে এমন দল, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার সেটা করতে হবে, সেটা জায়েজ। এটা শুধু বিএনপি না, এটা সবাই।
এমনকি জামাত ক্ষমতায় আসলেও ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার ওইটাই নীতি হতো। এটা হিউম্যান নেচার। সাহাবীদের যুগেও এবং সাহাবীদের পরের যুগেও ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু জায়েজ। খলিফাদের যুগও এটা ছিল। ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা এটা কোনো ফতোয়া দিয়ে চলে না। এটা হচ্ছে রিয়ালিটি। বিশেষ করে 4 খলিফার পরে, এমনকি 4 খলিফার জামানাও শেষের দিকে এটা ঘটা শুরু করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য জুলুম শুরু হয়ে গেছে। জামাত যে একদম ভালোভাবে পারতো এটা আমি বলি না। জামাত যদি পারে করে দেখাতে পারে ক্ষমতা এসে, তখন বলবো, কিন্তু সমালোচনা এটা করতে হবে। এই জায়গাটা আসলে ইউরোপ, আমেরিকা অথবা উন্নত সিভিলাইজড ডেমোক্রেটিক কান্ট্রি তারা তো এগুলো করে না। এখন ওই জায়গাটা পৌঁছানোর জন্য যা করা দরকার, শিবির, এনসিপি, জামাত এদেরকে স্থানীয় সরকার নির্বাচনে আগেই করতে হবে। বিএনপিকে অঙ্কুরেই তাদেরকে সাইজ করতে হবে যে আপনারা ভালো হয়ে যান, নইলে আপনাদেরকে দেশ চালাতে দেওয়া হবে না, ক্ষমতায় থাকতে দিব না। অতএব কিছুদিন পর ক্ষমতা পাকাপোক্ত করে আমাদেরকে ধরবেন। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদকে যে অকার্যকর করে দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, একটা দরখাস্ত নিয়ে ছাত্র সংসদ, যেটা কোনো দরখাস্তই লাগে না, এই বিএনপি ক্ষমতায় না আসলে বা ইউনূস সরকার থাকলে অটো যে কাজ হয়ে যেত, সেই কাজের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন বলে রেজিস্ট্রারের কাছে যাও, রেজিস্ট্রার বলে যে ভিসির কাছে যাও, ভিসির কাছে বলে যে এখন সময় না, আবার কেউ দাম দেয় না। ভিপি, জিএস বা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা ছাত্র সংসদে আছে তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখে। মানে তারা এখন, যে সময় একটা ছিল যে ভিপি, জিএস এর সিরিয়াল পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ভিসি, রেজিস্ট্রার এরা দাঁড়িয়ে থাকে যে ভিপি বাবা তুমি কখন আসবে, এই কাজটা একটু করা দরকার। এখন তা না, এখন হচ্ছে কিসের বিপিজিএস, সাক্ষাৎই পাবা না। আমি বিএনপি পন্থী রেজিস্ট্রার, আমি বিএনপি পন্থী প্রক্টর, তোমার ভিপিজিএস গোনার টাইম নেই। এটা অলরেডি শুরু হয়ে গেছে। তো দর্শক, শিবিরের বর্তমান যে অবস্থা, রমজান উপলক্ষে শিবির নির্বিঘ্নে প্রোগ্রাম করতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়া নবী সালাম আলাইকা গেয়েছে, আরো কাসিদা, আরো অনেক কিছুই উদযাপন করেছে। সাদিককে আমরা ফ্রিলি মুভ করছেন, এখনো নেতৃত্বের আসনে আছেন, ইটস গুড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন। সারা বাংলাদেশে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে। তবে একটা বিষয় লক্ষণীয়, যে উপস্থিতি অনেক কম। বিশ্ববিদ্যালয় বা মহানগরী পর্যায়ে এটা স্বাভাবিক, কিন্তু জামাতও রমজানকে স্বাগত জানিয়ে আহলান সাহলান মাহে রমাদান, এই যে যেটা চিরচারিত জামাতের বৈশিষ্ট্য, এটা করেছে বিভিন্ন জায়গায়, জামাতের লোকজনই করেছে, একদম প্রত্যন্ত অঞ্চলে করেছে। কোথাও কোনো বাধা দেওয়া হয়েছে এটা আমরা তেমন পাইনি। তবে লোকজন নাই, কেন লোকজন নাই? সবাই একটা আতঙ্কে। নির্বাচনের পর জামাত এখন পর্যন্ত তাদের নির্যাতিতদের পাশে দাঁড়াতে পারেনি। তো দর্শক, মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর। নুরুল ইসলাম সাদ্দাম ছিলেন, খুব ভালো, কম লোক হলেও তারা এটা করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় করেছে, এখন পর্যন্ত ঠিকঠাক আছে। রাবির, সালাউদ্দিন আম্মাররা ঠিকঠাক আছে, কিন্তু অচিরেই তাদের উপর বিপদ নেমে আসবে বলে আমার প্রেডিকশন। অতএব ওই বিপদ যাতে না আসে, এজন্য যা করণীয় এখনই করতে হবে।